ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে বিএসএফ এর গুলিতে 2 বাংলাদেশি আহত হয়েছেন। এ বিষয়ে আরো জানাতে ব্রাহ্মণবাড়িয়া থেকে যুক্ত হয়েছেন সহকর্মী জাবেদ রহিম। জাবেদ, আবারও সীমান্তে গুলি, বিজেপির পক্ষ থেকে আসলে কি বলা হচ্ছে? আহত যারা গুলিবিদ্ধ হয়েছেন তারা কি অবস্থায় আছেন এখন? এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। আপনি জানেন যে ব্রাহ্মণবাড়িয়া 3টি উপজেলা, বিজয়নগর, আখাউড়া এবং কসবা সীমান্তবর্তী এলাকা। এখানে প্রায় 73 কিলোমিটার সীমান্ত রয়েছে। আর এই 3টি সীমান্ত এলাকাতেই চোরাচালানিদের দৌরাত্ম্য রয়েছে এবং যে ঘটনাগুলি ঘটেছে ইতিপূর্বেও আরো গুলিবিদ্ধের ঘটনা ঘটেছে এখানে। এসব আসলে চোরাচালানিকে কেন্দ্র করে যারা এখানে সীমান্তে চোরাচালানিতে জড়িত, তারা কোনো না কোনো ভাবে সীমান্তের এপার ওপার হচ্ছে। সেই সময় কিন্তু এই গুলির ঘটনাগুলি ঘটছে। আপনি আজকে গত রাতে যে গুলির ঘটনাটি ঘটেছে বায়েক ইউনিয়নের মাতলার শ্যামপুরে, এটি কি চোরাচালানি প্রবণ এলাকা এবং কসবার কায়ুমপুর, বায়েক এসব ইউনিয়নের অনেক এলাকাতেই চোরাচালানিদের দাপট রয়েছে। এবং দিক দিয়ে এখন আপনি জানেন সামনে কুরবানির ঈদ, এই কুরবানি ঈদকে কেন্দ্র করে গরু এবং মশলা এবং আর একটি হচ্ছে যে স্পট দিয়ে এই সীমান্ত এলাকা দিয়ে মোটর বাইকও নামানো হয়। এইসব কারণে কিন্তু প্রতিনিয়তই এখানে চোরাচালানিরা সীমান্তের ওপর ওপর আসা যাওয়া করে এবং এই ঘটনাগুলি এখানে ঘটছে। আর গত রাতে যে চোরাচালানি দুইজন বা বাংলাদেশি যে দুইজন গুলিবিদ্ধ হয়েছে, তারা আমাদেরকে বিজিবি থেকে জানিয়েছে তারা সদর ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে ভর্তি হয়েছে, কিন্তু আমরা ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে খোঁজ করে গিয়ে এরকম আহত কাউকে পাইনি। কসবা সীমান্তে গোলাগুলির বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী জাবেদ রহিম।